আচ্ছা, আপনারা কখনো মাটির হাঁড়িতে ধনিয়া চিকেন করেছেন? যদি না করে থাকেন তাহলে এই রেসিপিটা দেখে আজকেই ট্রাই করুন। অসাধারণ হয় এই রেসিপিটা। জাস্ট মানে কি বলবো, ওয়াও রেসিপি। এখানে নিয়ে নিলাম 800 গ্রামের মতন চিকেন, দিয়ে দিচ্ছি এখানে হলুদ। বেসিক্যালি হলুদ দেয় না, কিন্তু আমি হলুদটা এখানে ইউজ করছি। আদা রসুন বাটা এখানে দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দেওয়ার পরে এখানে ধনিয়া পেস্টটা দিয়ে দিয়েছি। তবে ধনিয়ার পেস্টটা দেখাতে পারিনি, কারণ এটা আমার আগে থেকেই অলরেডি করা ছিল। আমি তবে বলে দিচ্ছি, অনেকটা পরিমাণে ধনেটা নেবেন, ধনে পাতাটা নেবেন, তার সঙ্গে রসুন আর লঙ্কার সঙ্গে পেষে নেবেন। দিয়ে দিলাম এখানে দই। টক দইটা একটু বাঁচিয়ে রেখেছি, যাতে মিক্সিতে এই 3-4টে বাদাম আমি পেস্ট করে নিতে পারি। আরেকটা মশলা করে নিচ্ছি। আদা রসুন বাটার সঙ্গে ওই ধনিয়ার পেস্টটা দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, আর একটু ভিনিগার। পেস্ট করে রেখে দিন। আর এখানে কোনো ইনগ্রেডিয়েন্ট ইউজ করতে হবে না। তবে আমার বাড়িতে না শুকনো শুকনো সব কিছু হচ্ছে, তো আজকে একটু ডাল করতেই হবে, না হলে খেতেই পারবে না। ঝোল জাতীয় জিনিস দিয়ে খেতে পছন্দ করেন। তো এখানে আমি নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা। কারি পাতাটা অবশ্যই দিবেন মুগ ডালে। আমি মুগ ডালটা নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি, বলতেই ভুলে গেলাম বলুন। তো এখানটায় তেলের মধ্যে লঙ্কাটা লাল হয়ে যাওয়ার পরে জিরেটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর কারি পাতা। ব্যাস, পেঁয়াজ আর কারি পাতাটা একটু লাল লাল টাইপের হবে। কারি পাতা লাল হবে না, ও সবুজই থাকবে। তবে পেঁয়াজটা যখন লাল লাল হবে, তখন আমি এখানে দিয়ে দেবেন ডালটা। আমি না ফোনটাকে একটু দূরে রেখেছি জানেন, কারণ এত জোরে আগুন জ্বলছে, তো নাহলে ফোনটাই খারাপ হয়ে যাবে আর রেসিপি আমি আপলোড করতে পারবো না। তো এখানটা ডালটা হয়ে গেছে, ডালটা আমি নামিয়ে নিয়েছি। কড়াটা এত কালো কেন? কারণ হচ্ছে এর আগে চাটনি করেছিলাম, তাই জন্য। যদি চাটনি রেসিপি না দেখে থাকেন তাহলে আগের দিন দেখে নিন। তো আজকে একই সঙ্গে এই রেসিপিগুলো শ্যুট করে রেখেছিলাম, অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই জন্য করতে পারিনি। এখানটায় 50 গ্রামের মতন মাটির হাঁড়িতে তেল নিয়ে নিলাম। তেলটাকে ভালোভাবে চারিদিকে বুলিয়ে নিচ্ছি, যাতে নিচেটা চিপকে না যায়। এখানটায় কিছু গোটা মশলা নিয়েছি, এলাচ, সাজিরে, জিরা আর শুকনো লঙ্কা, তেজপাতা। আপনার বাড়িতে যেই গরম মশলাটাই থাকে সেইটাই ইউজ করবেন। নিয়ে নিলাম এখানে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা জাস্ট যখন ট্রান্সপারেন্ট হবে, এখানটায় দিয়ে দেবেন ওই যে পেস্ট করে রেখেছিলেন আগে, ওই ধনিয়া আর আদা রসুন বাটার সঙ্গে ভিনিগারটা। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেলাম, ভিনিগার যদি না থাকে তাহলে লেবুর রসও দিতে পারেন, দেবেন, কিন্তু অসাধারণ টেস্ট হয়। এবারে নিজেদের বাড়ির উপরে ডিপেন্ড করে দেবেন, কারণ আমরা এখানে টক দইটা ইউজ করছি, একটু সামান্য টক ভাব থাকবে চিকেনটার মধ্যে। আর এখানটা খুব ভালোভাবে এবার মিশিয়ে নেব। 5 থেকে 10 মিনিট খুব ভালোভাবে কষাবো আমি। যদি পুরো ভিডিও কষানোটা দেখাতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে, লং হয়ে যাবে। তো আমি সব রেডি করেই এবার চিকেনটা শুধু নাড়ার পালা। উপরে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আরও একটু চিকেনটাকে কষাবো, ঝোলটা আরও একটু মারবো, এতটা ঝোল রাখবো না। কিন্তু অসাধারণ হয় কিন্তু এই রেসিপিটা, দেখেই কিন্তু বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়। আর মুরগিটা যেহেতু বড় ছিল একটু, বেশ চর্বিটাও ছিল আর তেলটাও ছেড়েছে, খুব দারুণ। তো এখানটায় দেখুন আমার মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। বলুন, এটা দেখেই বুঝতে পেরে গেছেন তো কত সুন্দর রেসিপিটা হয়ে গেছে। দেখুন, আমি আমার ছেলেরটা আবার তুলে নেব। তুলে নেওয়ার পরে 3টে লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে ওই যে আমন্ড বাদাম আর দইয়ের সঙ্গে যে পেস্ট করে রেখেছিলাম ওইটা। তো ওটা দিয়ে দিলাম, ওটা দিয়ে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে আমি রেখে দেবো এখানে 5 থেকে 7 মিনিটের মতন। এবারে আপনারা দেখবেন কতটা কি চিকেন সিদ্ধ হয়েছে। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের হান্ডি চিকেনটা, ধনিয়া চিকেন। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই বলবেন আর পাশে থাকবেন। আজকের আমার টপিক হচ্ছে ছোট্ট একটি টপিক, জীবনে কাউকে নিজের ড্রিমটা বলবেন না। আপনি যত বড়ই স্বপ্ন দেখুন বা যত ছোটই স্বপ্ন দেখুন, একদমই নিজের ড্রিমটা বলার চেষ্টা করবেন না। কারণ আপনি যাকে বলছেন সেই মানুষটা আপনার কদর দিতে পারবে না। কারণ আপনার যে স্বপ্ন, তার ওই স্বপ্নটা নাও থাকতে পারে, বা আপনার যা ইচ্ছে অনিচ্ছে আছে, সে মানুষটা, সামনের মানুষটাকে যে বলছেন, উনি নাও বুঝতে পারেন। ইভেন আপনার থেকে কম ম্যাচুরিটি মানুষের কাছে, যে বলে না, মূর্খ মানুষের কাছে গিয়ে নিজের স্বপ্নটাকে জাহির করতে নেই। নিজের স্বপ্নটা নিজের কাছেই রাখুন, এবং নিজেকে কিভাবে ওইটি ফুলফিল করবেন, স্বপ্নটাকে পূরণ করবেন, সেই বিষয় নিয়ে আপনাকে কথা বলতে হবে, ভাবতে হবে সব সময়। তবেই আপনি আপনার স্বপ্নটি পূরণ করতে পারবেন। আমি অনেকবার দেখেছি একটা জিনিস, যে মানুষকে গিয়ে আমি আমার স্বপ্নটাকে বললাম আর আমার হাসি মজাক উড়িয়ে দিল, তুই এইটা করতে পারবি, তোর দ্বারা এটা হবে, মোটেই করতে পারবি না, এইরকম বলে দেয়। সেটা ছোটোখাটো কোনো স্বপ্ন হতে পারে। আপনি যতই বড় স্বপ্ন দেখুন আর ছোট স্বপ্ন দেখুন, সেটা নিজের মধ্যে রাখুন এবং সৎলিভাবে নিজের কাজটাকে করে যান। দেখবেন আজ না হয় কাল, না হয় পরশু দিন আপনি সাকসেস পেয়েছেন। তাহলে
আজকের টপিক এটাই থাকলো, নিজের স্বপ্নকে কাউকে বলবেন না। ওকে, তো আসবো আরও একটি ভিডিও নিয়ে, আরও একটি কথা নিয়ে, আরও কিছু গল্প নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।